হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা কনিকের আজকে একটা লেকচার নিয়ে আসলাম, যে কনিকের যে চ্যাপ্টার 1 পরাবৃত্ত, সেই পরাবৃত্ত চ্যাপ্টারের আমরা আজকে হলো গাণিতিক যে প্রবলেমগুলো ম্যাথগুলো আমরা করার ট্রাই করবো, অনুশীলনের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে। তো আমরা রেফারেন্স হিসেবে বরাবরের মতো এসএম স্যারের বইটা ফলো করবো। এটা 23 সালের এডিশনের ম্যাথগুলো, সেটা যে কোনো এডিশনের সাথে মিলবে আশা করি। সাল দেখলে তো বুঝতে পারবে, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি। তো সরাসরি ম্যাথে যাওয়ার আগে আমরা একটু সূত্রর যে ডেরিভেশনের লেকচার ছিল ওইখান থেকে আমরা একটু সূত্রগুলো আবার একটু রিকল করে নিই, কেমন? তো আমরা দেখছিলাম হচ্ছিল একটা পরাবৃত্ত আমরা পড়ছিলাম হলো মূল বিন্দুতে যদি আমরা শীর্ষবিন্দু ধরে নিই, মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেখানে এসে ইন্টারসেক্ট করছে, সেখানে যদি আমরা একটা শীর্ষবিন্দু চিন্তা করি, সেই ধর আমাদের এক্স এক্সিস, স্যার কালারটা চেঞ্জ করতে হবে, আমি কালারটা চেঞ্জ করে নেই। সো এটা ধরে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে। সেই দুটো এক্সিস এখানে এসে ইন্টারসেক্ট করছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অরিজিন বা মূলবিন্দু, তাই তো। সো এই মূলবিন্দুর সাপেক্ষে এই মূলবিন্দুটাকে যদি আমরা একটা শীর্ষবিন্দু কল্পনা করে নিই, তখন ওই শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্ত, আমাদের এই পাশে যে এক্সট্রা লাইন পড়ছে এটা বাদ দিয়ে চিন্তা করো, তাহলে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি অরিজিন, এটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। আমরা পরাবৃত্ত শীর্ষবিন্দু প্রকাশ করছিলাম হচ্ছে এ দিয়ে। এটা শীর্ষবিন্দু যদি আমরা একটা পরাবৃত্ত আঁকি, দুই দিকে পরাবৃত্ত আঁকা যায়, একটা হচ্ছে এক্স এক্সিসের দিকে মুখ করে থাকবে, এটা পজিটিভ এক্স এক্সিস বা নেগেটিভ এক্সিস দুইটাই হতে পারে, এরকম একটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে হচ্ছে যে ওয়াই এক্সিসের দিকে মুখ করে থাকবে। তাহলে এটা যদি এ বিন্দু হয়, তাহলে একটা পরাবৃত্ত হতে পারে ওয়াই এক্সিসের দিকে ঘুরে থাকবে, ঠিক আছে। সো দুইটাই হতে পারে, এটা কিন্তু আবার উল্টা দিকে হতে পারে, নেগেটিভ এক্স এক্সিস নেগেটিভ ওয়াই এক্সিস দুই দিকে হতে পারে। সো এটা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে উপকেন্দ্র এস বা ফোকাস, আর এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু জেড। তাহলে এখানে একটা রেখা প্লট করলে সেটা হচ্ছে নিয়ামক রেখা, যে এখানে যদি আমরা একটা রেখা ড্র করতে পারি, সেই রেখাটা হবে নিয়ামক রেখা। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এএস এবং যে এস এবং এজ এর যে ডিস্টেন্স সেটা সমান হয়, ফলে উৎকেন্দ্রিকতা 1 হয়, ঠিক আছে। ফলে উৎকেন্দ্রিকতা 1 হবে। সো একইভাবে এখানেও একটা নিয়ামক রেখা থাকবে, সেই নিয়ামক রেখাটা যদি এই জায়গায় হয়, তখন আমরা এই বিন্দুর নাম দিব হচ্ছে হলো জেড, নিয়ামক রেখার পাদবিন্দু, আর এদিকে হবে উপকেন্দ্র। সো এখানেও সেম কথা, এএস এবং এজেড সমান হবে, ফলে এটা উপকেন্দ্র পরাবৃত্ত হবে, ঠিক আছে। 1 না হয়ে যদি অন্য কিছু হয়, 1 এর চেয়ে ছোট হয় তখন উপবৃত্ত বলি, 1 এর চেয়ে বড় হলো অধিবৃত্ত বলি। সো সেগুলো ভিন্ন ইস্যু, তো ওগুলো অন্য লেকচারে আমরা দেখব, বা অন্য লেকচারে হয়তো পড়ানো হয়েছে অলরেডি। সো পরাবৃত্ত আমরা ব্যাক করি। তাহলে যে ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম সেগুলো যদি আমরা একটু সামারি করি, তাহলে আমাদের এখানে দুইটা ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে কত? শীর্ষ হচ্ছে 0,0। তারপর উপকেন্দ্রকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে, যে এস হচ্ছে এক্স এক্সিসের উপর, ফলে ওয়াই এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু হচ্ছে এ। এই যে এ এস, এটা হচ্ছে এ ধরে নেই আমরা যখন ডেরিভেশন করছি তখন। তারপর হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, এটা হচ্ছে জেড, জেড হচ্ছে -a,0, মানে এক্সিসের ঋণাত্মক দিকে অবস্থিত, সেজন্য -a,0। তাহলে আমাদের যে তিনটা বিন্দু সেটা হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছিল রেখাগুলা। তাহলে এখানে কি কি রেখা আছে আমরা যদি একটু দেখতে চাই, এখানে আরো একটা রেখা আঁকা সম্ভব, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই রেখাটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্ব কনিককে যে বিন্দুতে ছেদ করে, মানে পরাবৃত্তকে যে দুটো বিন্দুতে ছেদ করে, সেই দুটো বিন্দুর নাম হচ্ছে, একটা হলকে বলি আমরা এল, আর একটাকে বলি এল প্রাইম। সো এটার একটা স্থানাঙ্ক আছে, সো এটার স্থানাঙ্ক দেখলে আমরা দেখতে পাই এ এস হচ্ছে এ, আর এস এল এটা হচ্ছে 2a, এস এল হচ্ছে 2a। তাহলে এল এর স্থানাঙ্ক হবে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত, হাতের লেখা ভালো হচ্ছে না, প্রান্ত বিন্দু, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, a, +-
2a। কেন প্লাস মাইনাস 2a দিচ্ছি আমরা? শুধু 2a না কেন, কারণ এখানে l l প্রাইম দুইটাকে একসাথে আমরা রিপ্রেজেন্ট করতেছি। সো l হচ্ছে হলো a, 2a আর l প্রাইম হচ্ছে a, -2a। সো একসাথে লিখলে a, +-2a। এখন আসি রেখাগুলোর সমীকরণে। রেখাগুলো এখানে কি কি রেখা আছে আমরা যদি একটু নামগুলো আবার মনে করে দিই। যে এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, আর এক্স এক্সিস যেটা এটা হচ্ছে হলো অক্ষরেখা। তো এখানে টোটাল 4টা রেখা আছে মিনিমাম। তো এই 4টা রেখার সমীকরণ আমরা এখন লিখব, যে 4টা রেখার সমীকরণ। তাহলে 5 নম্বর দিয়ে নিয়ামক রেখার সমীকরণ। 6 নম্বর নিয়ামক রেখা সমান্তরালে যেটা সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। স্পর্শকের সমীকরণ। 7 নম্বর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ। 8 নম্বর অক্ষরেখার সমীকরণ। সেগুলো সমীকরণগুলো লেখার সময় আমরা দুইটা বিষয় গুরুত্ব দিব। একটা বিষয় হচ্ছে রেখাটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে রেখাটা কোন বিন্দুগামী। সো খেয়াল করো, ধরো কোনো একটা, আমরা তো জানি এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণ হচ্ছে y = y1 আর y অক্ষের সমান্তরাল হলে x = x1। এইখানে তাহলে দেখো, যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে এখানে হবে y দিয়ে ইকুয়েশনটা লিখতে হবে, আর y অক্ষের সমান্তরাল হলে ইকুয়েশনটা লিখতে হবে x অক্ষ x দিয়ে, ঠিক আছে। আর এখানে x1 y1 এগুলো হচ্ছে যে বিন্দুগামী, সেই বিন্দুর ভুজ এবং কুটি, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমি একটু আবার রিপিট করে ভালো করে দেখাই তোমাকে যে কিভাবে আসলে তুমি মনে রাখবে সূত্রগুলো। তাহলে এখানে নিয়ামক রেখাটা কার সমান্তরাল? নিয়ামক রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, রাইট? এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এটার বাম পাশে, সমীকরণের বাম পাশে হবে এক্স, এবং এটা কোন বিন্দুগামী? এটা হচ্ছে জেড বিন্দুগামী। তাহলে জেড এর এক্স এর মান কত? জেড বিন্দুতে এক্স এর মান -a, সেজন্য এটা সমীকরণ হবে x = -a। আবার একটু লিখি, এই জিনিসটা অনেকেই সুন্দর করে বলতে পারে না বা লিখতে পারে না। আবার একটু দেখো, প্রথমে তুমি দেখবে রেখাটা কার সমান্তরাল? রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাইলে সমীকরণটা হবে x দিয়ে শুরু, সমান রেখাটা কোন বিন্দুগামী? জেড বিন্দুগামী। জেড বিন্দুতে x এর মান কত? -a। তাইলে আমাদের সমীকরণ হয়ে গেল। তাহলে নিয়ামক রেখার সমীকরণ x = -a। নিয়ামক রেখার সমীকরণ x = -a। তুমি এক পাশে আনলে x + a = 0। তারপর আসো শীর্ষবিন্দুতে স্পর্শক। আবার সেম কথা, শীর্ষবিন্দুতে স্পর্শক, এই যে এইটা শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? এই যে এটা কোন অক্ষের সমান্তরাল? এটা কোন অক্ষের সমান্তরাল? এটা y অক্ষের সমান্তরাল। তাহলে এটা সমীকরণ হবে x দিয়ে, এবং এটা কোন বিন্দুগামী? এটা a বিন্দুগামী। a বিন্দুতে x এর মান কত? 0। তাহলে x = 0। এটাই হলো তার সমীকরণ, x = 0। এরপর আসে উপকেন্দ্রিক লম্ব। এটা কার সমান্তরাল? এটা y অক্ষের সমান্তরাল। এটা কোন বিন্দুগামী? s বিন্দুগামী। s বিন্দুতে x এর মান a। এরপর আসে অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। তাহলে এটা সমীকরণ y দিয়ে। এটা কোন বিন্দুগামী? এটা a বিন্দুগামী। a বিন্দুতে y এর মান 0, তাহলে y = 0। তাহলে আমরা রেখাগুলোর সমীকরণ লিখে ফেললাম বিন্দু থেকে, ঠিক আছে। প্রথমে আমরা 4টা বিন্দু বের করছি, সেই 4টা বিন্দু ব্যবহার করে 4টা সমীকরণ লিখছি। তাহলে টোটাল 8টা সূত্র হয়ে গেল। এরপর আসো কিছু দৈর্ঘ্য আছে। একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে l প্রাইম সমান 4a, তাই না? উপরে 2a, নিচে 2a, তাহলে 4a। এটা যেহেতু দৈর্ঘ্য সেজন্য আমরা মডুলাস দিব। 10 নম্বর পরাবৃত্তের সমীকরণ। এটার ক্ষেত্রে x অক্ষের দিকে মুখ করে আছে, তাহলে y² = 4ax হবে। y² = 4ax। এখন যদি শীর্ষবিন্দু 0, 0 না হয়ে যদি অন্য কিছু হতো, তাহলে সমীকরণটা দাঁড়াতো এরকম: শীর্ষবিন্দু আলফা, বিটা হলে আলফা,
বিটা হলে এটা কিন্তু কমা আলফা 1 না, আলফা কমা বিটা হলে পরাবৃত্তের সমীকরণ তাহলে ওই এটার মতোই প্যাটার্ন সেম থাকবে, তখন শীর্ষবিন্দুর এখানে বিয়োগ হবে, তাহলে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। সেটা হচ্ছে যখন শীর্ষবিন্দু 0 0 হবে না তখন লাস্টের টি ইউজ করবো, আর বাকি যত সূত্র লিখছি সবগুলো হচ্ছে শীর্ষবিন্দু 0 0 হলে তখন ইউজ করবো। সো সেম ভাবে পাশের চিত্রের জন্য এই সূত্রগুলো আমরা একটু লিখে ফেলি। তাহলে এখানে দেখো এখানে শীর্ষবিন্দু 0,0, উপকেন্দ্র এস, এস হচ্ছে y অক্ষের উপর, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু a, আমরা এখানে পাদবিন্দু z a, মাইনাস 0, মাইনাস a, তারপর উপকেন্দ্র লম্বের প্রান্ত বিন্দু, উপকেন্দ্র লম্বটা আগে প্লট ড্র করি, তাহলে এখান থেকে এদিকে একটা লম্ব থাকবে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো এটার স্থানাঙ্ক একটাকে ধরলাম l আর একটা ধরলাম l প্রাইম, তাহলে এটার স্থানাঙ্ক হবে একটু দেখো এখানে x এর ভ্যালু, x ভ্যালু বলতে এইখান থেকে এই দিকে যে ডিসটেন্সটা এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 2a, এটা হচ্ছে 2a x, আর y বলতে এইটুকু হচ্ছে y, তাহলে এটা হচ্ছে a, তাহলে 2a, a 2a, a 2a, a, তাহলে 2a, a, এটা হচ্ছে l এর জন্য, l প্রাইমের জন্য আবার কি হবে মাইনাস 2a, a, তাহলে আমরা 2 এর সামনে প্লাস মাইনাস দিয়ে দিব। এরপর আসুন নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, ফলে এটা হবে y। এই যে দেখো নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল, ফলে y, এটা কোন বিন্দুগামী, z বিন্দুগামী, z বিন্দুতে y এর মান কত মাইনাস a। শীর্ষবিন্দু স্পর্শক, এটাও x অক্ষের সমান্তরাল, তাহলে y, এটা কোন বিন্দুগামী, a বিন্দুগামী, তাহলে এই বিন্দুতে y 0। তারপর উপকেন্দ্রিক লম্ব কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে এটাও y, এটা কোন বিন্দু, s বিন্দুগামী, s বিন্দুতে y ইকুয়াল টু a। অক্ষরেখা, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে এটা হবে x এবং এটা মূল বিন্দুগামী, ফলে 0। আর এই দৈর্ঘ্যটা এখানে 4a থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, এটা 4a থাকবে। এই সমীকরণটা উল্টে যাবে, তখন এখন হবে x এর উপর স্কয়ার 4ay, আর এই ক্ষেত্রে এটা হয়ে যাবে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। এই হচ্ছে আমাদের দুইটা চিত্রের জন্য সূত্র যেগুলো দরকার, সেই 10টা বা 11টা সূত্র সেগুলো আমরা লিখে ফেললাম। আশা করি তোমরা মনে করতে পারছো যে সূত্রগুলো কিরকম ছিল। সো আমরা চলো এখন ম্যাথ করা শুরু করি। তো এখানে প্রথমে টাইপ 1 আছে, টাইপ 1 এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সূত্রের ব্যবহারগুলাই দেখব। সেখানে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে এসএ আহমেদের 1, 3, 10। তো টাইপ 1টা হচ্ছে কি সমীকরণ থেকে মান নির্ণয়, মানে এখানে হচ্ছে হলো দেখবে সমীকরণ দেওয়া থাকবে কোয়েশ্চেনে, তো সমীকরণ থেকে আমরা কি করব, সমীকরণ হতে মান নির্ণয় করা। কিসের মান নির্ণয় করব, যা বলবে তার মান নির্ণয় করব। যেমন ধর পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো, নিয়ামক রেখা সমীকরণ বের করো, উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য বের করো, এরকম বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে, ঠিক আছে। সো চলো আমরা বইয়ের ম্যাথ দিয়ে শুরু করি। সেখানে 1 নম্বরের যতগুলো ম্যাথ সবগুলো হচ্ছে টাইপ 1 এ পড়ে, আমি তো নাম্বার উপরে লিখে দিয়েছি আগের স্লাইডে। সো আমরা এখানে 2 নম্বর দিয়ে শুরু করি, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 12y, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 12y। সো একে 2 নম্বর দিয়ে শুরু করতেছি, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 12y। সো আমাদের এখানে এটাকে আগে সাধারণ যে ফর্ম আছে সেই ফর্মে নিয়ে যেতে হবে, জেনারেল। 4 ইন্টু মাইনাস 3y, সো এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি, এটাকে আমরা তুলনা করতে পারি x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটার সাথে তুলনা করতে পারি, রাইট, যেখানে a ইকুয়াল টু মাইনাস 3। তাহলে দেখো এটা আমাদের কোন চিত্রের সাথে মিলতেছে, এটা হচ্ছে আমাদের এই চিত্রটার সাথে মিলবে। আমি একটু আবার তোমাদের দেখে আনি, এই চিত্রটার সাথে তোমাদের ওইটার সাথে এটার মিলবে, রাইট। সো এটা আমি যদি কপি করে নিয়ে যাই এখান থেকে, কারণ এখানে x এর উপর স্কয়ার, ঠিক আছে, এই চিত্র হচ্ছে x এর উপর স্কয়ার, সেজন্য ওইটার সাথে মিলবে।
তাহলে আমাদের এই চিত্রটা দিয়ে এখন ম্যাথটা করতে হবে। এখন কি কি নির্ণয় করতে বলছে? আসলে এখানে যে কোনো কিছু নির্ণয় করতে বলতে পারে, তো আমি 1 নম্বর কোয়েশ্চেনে যা যা করতে বলছি সেগুলোই আমি করে দিই। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনে বের করতে বলছে যে শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ, মানে 4টা জিনিস বের করতে বলছে। তাহলে দেখো এই সমীকরণের শীর্ষবিন্দু কি ছিল? যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার সমীকরণ শীর্ষবিন্দু ছিল হচ্ছে এ ছিল হচ্ছে 0,0, শীর্ষবিন্দু 0,0। এরপর আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা দুইটার ক্ষেত্রে সেম ছিল 4a। তাহলে 4 ইন্টু এ হচ্ছে -3, তার মডুলাস, তার মানে এটা হয়ে যাবে 12, রাইট। তারপর আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক যেটা হচ্ছে এস দিয়ে প্রকাশ করছে, তো উপকেন্দ্র হচ্ছে এই যে এটা, তাহলে এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে ওয়াই ইকুয়াল টু উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,a, 0,a বা 0,a হচ্ছে -3, তাহলে 0,-3। সো খেয়াল, আমি চিত্রটা তোমাকে দেখাচ্ছি, কনফিউজড হয়েও না, চিত্রটা উল্টা আসবে আসলে, সেজন্য আমি চিত্র এঁকে আবার দেখাচ্ছি এখানে মাইনাস কেন আসতেছে, ক্লিয়ার। সো এরপর আসে নিয়ামক রেখার সমীকরণ। আমরা সূত্র যেটা পড়ছি ওইটা ইউজ করব, সো তোমাকে চিত্র নিয়ে ভাবতে হবে না। নিয়ামক রেখার সমীকরণ, সো এখানে নিয়ামক রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, সুতরাং y, আর এটা হচ্ছে y সমান -a হবে, বা y ইকুয়াল টু -3, অ্যান্সার হবে y ইকুয়াল টু 3, ক্লিয়ার। তাহলে আমাদের যে 4টা জিনিস বের করতে হচ্ছে বের করা হয়েছে। সো খেয়াল করে এখানে চিত্রটা আসলে এইরকম হবে না, চিত্রটা আসলে এটা আর একদম উল্টে যাবে। সো চিত্রটা তখন হবে হচ্ছে নিচের দিকে মুখ করে থাকবে। সো আমরা যদি অ্যাকচুয়াল চিত্রের কথা বলি, তাহলে অ্যাকচুয়াল চিত্রটা এরকম হওয়ার কথা। মানে এই চিত্রটা হবে না, অ্যাকচুয়াল চিত্রটা হবে এটা জাস্ট উল্টে গিয়ে একদম নিচের দিকে মুখ করে থাকবে। কেন সেটা ব্যাখ্যাটা একটু শুনো, কেন এটা একদম উল্টে যাবে। আচ্ছা আমি একদম ডিরেক্ট উল্টে দিছি, এগুলো নামগুলো উল্টে গেছে, সো এগুলো বুঝে নিও। কারণ হচ্ছে এখানে যেহেতু এর ভ্যালু ঋণাত্মক আসছে, এর ভ্যালু নেগেটিভ আসছে, আরো সহজ করে বলে যেহেতু সমীকরণটাতে এখানে একটা মাইনাস ছিল, সেজন্য এইখানে যত ইকুয়েশন আমরা পড়ি সবগুলোর সাথে মাইনাস গুণ হয়ে যাবে। তার মানে এখানে যদি এটা ছিল হচ্ছে a 0,-0,a, তাহলে এটার সাথে যদি আমরা মাইনাস গুণ করে ফেলি, এটা হয়ে যাবে 0,-a। সেজন্য আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক অ্যান্সার পাচ্ছিলাম 0,3 না পেয়ে 0,-3 পাচ্ছিলাম, বুঝছো। আর নিয়ামক রেখা পাইছিলাম y ইকুয়াল টু 3, তার মানে y নিয়ামক রেখা চলে যাচ্ছে উপরে। সো এটা বুঝে রাখো বা মনে রাখো যে এখানে যদি চিহ্ন ঋণাত্মক আসে বা এর ভ্যালু যদি ঋণাত্মক আসে, এটার মিনিং হচ্ছে পরাবৃত্তটা ঘুরে যাবে, মানে নেগেটিভ অক্ষের দিকে মুখ করে থাকবে। তাহলে এখানে ইকুয়াল টু -3 আসার ফলে বা মাইনাস আসার ফলে, এটা 3 আসছে না 1 আসছে না 5 আসছে এটা ম্যাটার না, চিহ্নটা ইম্পর্টেন্ট। মাইনাস আসার ফলে এটা -y অক্ষের দিকে মুখ করে থাকবে বা -y অক্ষ বরাবর রোটেট করে যাবে, বুঝছো। চলো আরেকটা ম্যাথ করি আমরা, যেখানে শীর্ষবিন্দু 0 হবে না সেরকম একটা আমরা ম্যাথ করার ট্রাই করি, ঠিক আছে। এই যে 4 নম্বর ম্যাথটাই নেই, যেখানে শীর্ষবিন্দু 0 হবে না। তাহলে 4 নম্বর ম্যাথে y স্কয়ার ইকুয়াল টু 8x - 2y - 23, y স্কয়ার ইকুয়াল টু 4 নম্বর ম্যাথ y স্কয়ার প্লাস 8x - 2y + 22 ইকুয়াল টু 0। আমি কোশ্চেন আরেকবার চেক করে আসি। y square equal to 8x - 2y - 22 প্লাস না, সো এখানে হবে মাইনাস। সো এখানে দেখো একটা পার্থক্য আগের ম্যাথের সাথে এটার একটা পার্থক্য আছে। আগের ম্যাথটা ছিল হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু -12y। সো এখানে খেয়াল করে এটার ক্ষেত্রে কিরকম ছিল, x এর উপর স্কয়ার থাকলে x স্কয়ারই ছিল, কোনো x এখানে ছিল না, কোনো x এখানে ছিল না। আবার y থাকলে কোনো y স্কয়ার ছিল না, তাই তো। কিন্তু এই ম্যাথটাতে কি আছে, কি দেখো এই ম্যাথটাতে y স্কয়ারও আছে আবার yও আছে। তার মানে হচ্ছে কি শীর্ষবিন্দুটা আর মূলবিন্দুতে নাই। এটার মিনিং হচ্ছে কি শীর্ষবিন্দুটা আর মূলবিন্দুতে নাই। কখনো যদি এরকম দেখো যে যার উপর স্কয়ার আছে, মানে y স্কয়ার থাকলো আবার y যদি একা থাকে, তাহলে বুঝবে শীর্ষবিন্দুটা আর মূলবিন্দুতে নাই। যদি x স্কয়ার থাকতো সাথে যদি আবার x ও থাকতো, যেমন ধরো এই ইকুয়েশনটা যদি এরকম হতো x স্কয়ার
প্লাস 2x ইকুয়াল টু মাইনাস 12, এরকম যদি দেখতে তাহলে বুঝতে কি এটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে নাই। তাহলে কি বললাম আমরা, শীর্ষবিন্দু মূলবিন্দুতে না থাকলে যার উপর স্কয়ার থাকবে সেটার আবার একটা একঘাত বিশিষ্ট টার্মও আসবে, বুঝছো? তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, যদি দুইজনের উপরে স্কয়ার চলে আসে, এক্স এর উপরে স্কয়ার, ওয়াই এর উপরে স্কয়ার, তখন আসলে পরাবৃত্তটা এক্স অক্ষ ওয়াই অক্ষ কারো সমান্তরাল থাকবে না, টোটালি রোটেট হয়ে যাবে, কোনাকুনি হয়ে যাবে, এক্স অক্ষ ওয়াই কারো সমান্তরালে রাখবে না যদি দুইজনের উপর স্কয়ার আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আসে। আচ্ছা, আমরা ম্যাথ করবো এরকম। সো দেখো আপাতত একজনের উপর স্কয়ার আছে সেরকম ম্যাথই করে নিই। তাহলে আমরা যে কাজটা করবো, যার উপর স্কয়ার আছে সেই পদের গুলাকে এক পাশে রাখবো, মানে ওয়াই এর পদগুলোকে এক পাশে রাখবো, বাকি সবগুলোকে অন্য পাশে দিয়ে দিব। এবং যার উপর স্কয়ার আছে সেই চলকের একটা দ্বিঘাত সমীকরণ বানাবো। দ্বিঘাত সমীকরণ, তাহলে ওয়াই স্কয়ার ইন্টু 2y ইন্টু 1, এখানে 1 দিচ্ছি কারণ হচ্ছে 1 ইন্টু 2 হইলে উপরে 2টা আবার ফেরত পাবো আমরা। তাহলে 2y কে ভেঙে লিখছি আর কি, 2 ইন্টু y ইন্টু 1, তাহলে এখানে 1 হচ্ছে b স্কয়ার, এই 1 স্কয়ার এটা এক্সট্রা লিখছি সেজন্য আবার 1 স্কয়ার বিয়োগ করতে হবে, ইকুয়াল টু মাইনাস 8, এই পাশে কিছুই করিনি। তাহলে প্রথম নিয়মে আমরা কি করলাম, এটা পূর্ণবর্গ বানালাম, যে পূর্ণবর্গটা হচ্ছে y মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1, এই মাইনাস 1 হচ্ছে এই যে এই মাইনাসটা, মাইনাস 8x প্লাস 23। তারপর ওই 1টাকে আমরা ওই পাশে দিয়ে দিলে বাম পাশের কাজ আমাদের কমপ্লিট, y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 8x, এই 1 ওই পাশে গিয়ে হবে 24। সো বাম পাশের কাজ শেষ, ডান পাশে আসো। ডান পাশের কাজের প্রথম কাজ হচ্ছে চলকের সহগ কমন নিব, এটা সহগ পুরো সহগটাই কমন, চলকের সহগ কমন নিব, চলকের সহগ কমন নিব, চলকের সহগ কমন নিলে এই মাইনাস 8 কমন নিলে এখানে থাকবে x, আর 24 থেকে মাইনাস 8 কমন নিলে হয়ে যাবে মাইনাস 3। সো এরপরের কাজ হচ্ছে এটাকে 4a আকারে সাজাবো, 4a আকারে সাজাবো, যে সহগটা কমন নিয়েছেন ওটাকে 4 ইন্টু যত লেখা দরকার সেটাই আমরা লিখবো, 4 ইন্টু যা লেখা দরকার সেটাই আমরা লিখবো। তাহলে আমাদের সমীকরণটা এখন দেখতে এরকম হয়ে গেল। সো এটাকে আমরা কিভাবে ম্যাথ করবো একটু খেয়াল করি। এখানে থাকার কথা ছিল হচ্ছে y, কিন্তু আসছে y মাইনাস 1 হোল স্কয়ার, সেজন্য আমি এটাকে বড় হাতের y দিয়ে রিপ্লেস করবো। এটাকে বলা হয় হচ্ছে অক্ষের সমান্তরাল স্থানান্তর। সো ওই বেসিক আপাতত স্কিপ করো, ম্যাথটা আমরা আগে বুঝে নিই, তারপরে ওই বেসিক আমরা পরে বুঝতে পারবো, ঠিক আছে? এটাকে এই যে এই প্রসেসটাকে বলা হয় অক্ষের সমান্তরাল স্থানান্তর বা মূলবিন্দু স্থানান্তর বলা অনেক সময়, অক্ষের সমান্তরাল স্থানান্তর বা মূলবিন্দু স্থানান্তর। সো যেখানে আমরা কি ধরতেছি, যেখানে বড় হাতের x ইকুয়াল টু এই যে x মাইনাস 3, এটাকে বড় হাতের x ধরছি, y ইকুয়াল টু y মাইনাস 1, আর a হচ্ছে মাইনাস 2। সো খেয়াল করে এটা কোন চিত্রটা হবে, এখানে y এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার থাকার ফলে এটা x এর দিকে মুখ করে থাকবে, রাইট? y এর উপর স্কয়ার থাকার ফলে এই চিত্রটা আমাদের এরকম হবে, এটা হচ্ছে y, এটা হলো সরি এটা x, এটা y, আর এই সমীকরণটাই হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, বুঝছি? সো এখানে এই বিন্দুটাই আমাদের শীর্ষবিন্দু, এই বিন্দুটা আমাদের শীর্ষবিন্দু, রাইট? তাহলে আমরা চলো কি কি বের করতে হবে সেই জিনিসগুলো বের করবো। সেই জিনিস বের করার জন্য এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে, এই ইনফরমেশন 3টা আমাদের কাজে লাগবে, এবং চিত্রটা তো আঁকছি, এই চিত্রটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? তাহলে চলো প্রথমে আমরা শীর্ষবিন্দু বের করবো। তাহলে শীর্ষবিন্দুর আমরা সূত্র, এই যে এটার শীর্ষবিন্দু সূত্র কি জানি আমরা, এটার শীর্ষবিন্দু সূত্র আমরা কি জানি, এর শীর্ষবিন্দু আমরা জানি 0,0, এইটার শীর্ষবিন্দু 0,0, আর এটার শীর্ষবিন্দু 0, এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এর শীর্ষবিন্দু 0, 0, এদের মধ্যে পার্থক্য আছে। এটার মিনিং হচ্ছে এটার y0, এটার x0, আর এটার মিনিং হচ্ছে এটার বড় হাতের x0, বড় হাতের y0। আবার বলি, সমীকরণটা যদি ছোট হাতের xy দিয়ে লেখা থাকে তখন 0, 0 বলতে ছোট হাতের x0, ছোট হাতের y0, আর সমীকরণটা যদি বড় হাতের y দিয়ে লিখি তখন 0, 0 বলতে বুঝবো বড় হাতের x0, বড় হাতের y0। তাহলে এখানে আমরা এখন বড় হাতের x এর মান বসাবো। বড় হাতের x এর মান হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। তো আমাদের অ্যান্সার কিন্তু আনতে হবে ছোট হাতের চলকগুলো দিয়ে, কারণ আমাদের সমীকরণে বড় হাতের চলক দেওয়া আছে না। বড় হাতের চলকটা আমরা ধরে নিছি আমাদের হিসাবের সুবিধার জন্য, এই অক্ষের স্থানান্তরের নীতি অনুসারে বড় হাতের x ধরে নিয়ে আমরা ম্যাথটা করতেছি আর কি, বুঝছো? তাহলে আমরা কি বললাম,
তুমি যখন বড় হাতের এক্স দিয়ে সমীকরণটা লিখবা তাহলে আমাদের একটা লাভ হবে, সেটা হচ্ছে আমরা যে সূত্রগুলো মুখস্থ করে রাখছি বা প্রমাণ করে রাখছি সেগুলো ইউজ করতে পারবো। আমরা তো এই সমীকরণের সূত্র মুখস্থ বা মনে করিনি, আমরা মনে রাখিনি, সেজন্য আমরা কি করব, এটাকে আমাদের যে পরামিতিক আমাদের যে এটাকে বলা হচ্ছে কনভেনশনাল যে ইকুয়েশন, সেই কনভেনশনাল ইকুয়েশনে কনভার্ট করে তারপরে হচ্ছে ম্যাথটা করতে হবে। সেজন্য আমরা এখানে বড় হাতের এক্স বড় হাতের ওয়াই এর সাহায্য নিয়ে পরে কিন্তু আবার কি করতেছি, আমরা ছোট হাতের এক্স ওয়াই কিন্তু বের করছি। দেখো এই যে ছোট হাতের এক্স, এই যে ছোট হাতের ওয়াই কিন্তু আমরা বের করছি। তাহলে আমাদের শীর্ষবিন্দু কত হবে, আমাদের শীর্ষবিন্দু হবে এক্স হচ্ছে 3 ওয়াই হচ্ছে 1। তো এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, আরেকটা উদাহরণ দিয়ে। ধরো উপকেন্দ্র বের করতে বলছে, উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক আমি জানি হচ্ছে হলো a, 0 কিন্তু তাহলে এখানে কি আমি সরাসরি এটা লিখে দিব, এ তো -2 পাইছি, 0, এটা কি অ্যান্সার হবে? এটা আমার অ্যান্সার হবে না, এটা আমার অ্যান্সার হবে না, এটা আমার অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? সূত্র কিন্তু ঠিক আছে, এটাই সূত্র, কিন্তু অ্যান্সারটা হবে বড় হাতের x a, বড় হাতের y ক্যাপিটাল Y 0। তাহলে ক্যাপিটাল X মানে হচ্ছে x - 3 আর a হচ্ছে -2। তাহলে এখান থেকে পাচ্ছি x 1, আবার ক্যাপিটাল Y হচ্ছে y - 1 0, তার মানে এটা হবে y 1। তাহলে আমাদের উপকেন্দ্র হবে 1, 1, মানে এই যে 1, এই যে 1। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু -2, 0 না, -2, 0 না। সো একটু ভালো করে দেখো, সূত্র সেম থাকবে কিন্তু ওই সূত্রে মান বসানো যাবে না। সূত্রটা লিখবো, লিখে আরো ম্যাথ করবো এই টাইপের। সো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটা ম্যাথ ভালো করে দেখো, এরপর এগুলো করবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসো, ধরো নিয়ামক রেখার সমীকরণ বের করবো। কি বের করবো? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এই চিত্রটাতে নিয়ামক রেখার সমীকরণ কিরকম? এই চিত্রে নিয়ামক রেখা হচ্ছে, যেখানে হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, রাইট? তাহলে এখানে হবে x = -a, x = -a। তাহলে x = -a, এটা যদি আমরা লিখি, এটা আমাদের ভুল। আমাদের সঠিকটা হবে বড় হাতের x = -a, মানে আমাদের যত সূত্র যত কিছু আছে শিখছি ছোট হাতের x y দিয়ে, স্মল লেটারের দিয়ে, কিন্তু আমরা এই ম্যাথটা করতেছি ক্যাপিটাল লেটার দিয়ে, সুতরাং ক্যাপিটাল লেটার বসাতে হবে। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু বসাচ্ছি, x = x - 3 আর a = -2। তাহলে আমরা পাচ্ছি x - 3 = 2, x = 5, এটাই আমাদের অ্যান্সার। x = 5, এটাই আমাদের নিয়ামক রেখার সমীকরণ, বুঝছি? তারপর উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব হবে 4a, উপকেন্দ্রিক লম্ব LL' = 4a। সো এখানে ডিরেক্ট এর মানে বসবে, এখানে কোনো এক্স ওয়াই ধরা লাগবে না, কারণ আমরা দেখো সমীকরণ স্থানাঙ্ক বের করতেছি না, দৈর্ঘ্য বের করতেছি। তাহলে এটা হবে 8। আশা করি বুঝতে পারছো। প্রসেসটা আরেকবার একটু রিভিউ করে দিই। যদি চলকের উপর স্কোয়ার প্লাস ওই চলকের স্কোয়ার সারা, মানে এক পাওয়ারের চলক থাকে, মানে ওয়াই স্কোয়ার এবং ওয়াই যদি একসাথে আসে, তখন আমরা কি করব? পূর্ণবর্গ বানাবো। একটা জিনিস মনে রাখবো, পয়েন্ট 1, পয়েন্ট 2, ডান পাশে চলকের সহগ কমন নিব, চলকের সহগ -8 যা থাকবে পুরোটা, মাইনাস প্লাস সহ যা থাকবে সব কিছু কমন নিব। নেওয়ার পর সেই জিনিসটাকে ভেঙে 4a আকারে লিখব, 4a আকারে লিখলাম। তিনটা স্টেপ, পূর্ণবর্গ, চলকের সহগ কমন, তারপর 4a, তারপর বড় হাতের x y ধরবো। এখানে y আছে সেজন্য আমরা বড় হাতের y ধরছি, এখানে x আছে সেজন্য বড় হাতের x ধরছি, বাকি সব সেম। তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবো। শীর্ষবিন্দু 0 0, এটার মানে হচ্ছে বড় হাতের x 0, বড় হাতের y 0। উপকেন্দ্র a, 0, এটার মানে হচ্ছে বড় হাতের x a, y 0। নিয়ম রেখা সমীকরণ x = -a, তো ছোট হাতের x না, বড় হাতের x = -a, তারপর মান বসাচ্ছি। সো এইভাবেই করতে পারবো। সো তোমরা 1 নাম্বার থেকে এখান থেকে মিনিমাম এই যে 4 থেকে 8-এর মধ্যে মিনিমাম 2-3টা ম্যাথ অবশ্যই তুমি ট্রাই করবে। সবগুলো আসলে সেম টাইপের ম্যাথ, সেম রকম। এখন যে টাইপের করছি বড় হাতের x y দিয়ে, মানে 1 আর 2 ব্যতীত বাকি সবগুলো ম্যাথই বড় হাতের x y দিয়ে করতে হবে, কারণ এখানে x স্কয়ার আছে, x আছে, এখানে y স্কয়ার ছিল, y আছে, y স্কয়ার আছে, এই যে y আছে, এখানে y স্কয়ার, এই যে y, এখানে x স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে হলো x স্কয়ারের দিকে পূর্ণবর্গ বানাইতে হবে না, ডান পাশে x স্কয়ার = লিখবা মাইনাস, আচ্ছা আমি লিখে দিই এখানে
এটাকে লিখবো হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 4। বাম পাশের কোনো কাজ নেই, পূর্ণবর্গের স্টেপটা এখানে দরকার নাই, এখান থেকে কাজ শুরু। তাহলে y মাইনাস 1, তাহলে এটাকে সাথে লিখবো 1 মাইনাস 1 y মাইনাস 1। তাহলে এটাকে আমরা ধরবো বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4a বড় হাতের y, যেখানে বড় হাতের x ইকুয়াল টু x, বড় হাতের y ইকুয়াল টু y মাইনাস 1 আর a ইকুয়াল টু মাইনাস 1। বুঝছো? সো বড় হাতের এক্স ওয়াই ধরবো, কিন্তু বড় হাতের এক্স আর ছোট হাতের এক্স এখানে সমান হচ্ছে। সো সমান হোক যাই হোক, তুমি ধরার কাজ ধরবা, বাকি কাজ আগের মতোই ফলো করবা। বুঝছি? তাহলে 1 নাম্বার আমাদের ক্লিয়ার। সো এই টাইপের আমরা আরেকটা ম্যাথ করি, যেখানে হচ্ছে পার্থক্য আর এক লাইন একটু বেশি বেড়ে যাবে। এই টাইপের আরেকটা ম্যাথ বেড়ে যাবে, আরেক লাইন বাড়বে। বলতে কেন বাড়বে সেটাও একটু বুঝে নাও আগে। খেয়াল করো, আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য হচ্ছে, আগের ম্যাথে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ ছিল না, এখানে একটা সহগ চলে আসছে 5, এখানে একটা সহগ চলে আসছে 5। তারপর ধরো এখানে এক্স স্কোয়ার, তার সামনে একটা সহগ চলে আসছে 5। তার মানে যদি স্কোয়ার যার উপরে আসে তার সাথে যদি কোনো সহগ চলে আসে, তখন এটা একটা আরেক লাইন একটু বেশি করতে হয়। সো আমরা চলো 1 নাম্বারটাই করে দেখাই তোমাদের। তাহলে 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 20y প্লাস 59 ইকুয়াল টু 0। সেটার সাথে ওই একটা লাইনেরই পার্থক্য হবে। সো প্রথমে যে কাজটা করতে হবে, যার উপর স্কোয়ার আছে তার সহগ দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 2/5y প্লাস 59/5 ইকুয়াল টু 0। তারপর আগের মতো কাজ, তারপর বাকি সব আগের মতো। প্রথমে পূর্ণবর্গ বানাবো, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের পূর্ণবর্গ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু এই ওয়াই যে পদগুলো এই পাশে নিয়ে আসবে, মাইনাস 2/5 ওয়াই মাইনাস 59/5। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2/5y মাইনাস 59/5 প্লাস এই পাশ থেকে 9, এই যে এই পাশ থেকে 9। তারপর এখানে হচ্ছে হলো মাইনাস 2/5y, আর এই দুইটার ভিতরে 5 লসাগু নিলে, তাহলে 5 লসাগু নিলে এখানে হচ্ছে 59 মাইনাস, সরি এটা মাইনাস, এখানে হচ্ছে এখানে ভুল হয়েছে, এটা হলো 45 হবে 45, আর এটা প্লাস হবে, তো সরি এখানে প্লাস ছিল, সো প্লাস। তাহলে এটা হচ্ছে মাইনাস 2/5y মাইনাস 14/5, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে ঠিক লিখছিলাম, এখানে তো মাইনাস সামনে একটা আছে, ফলে প্লাস মাইনাসে এটা মাইনাস, এখানে ঠিক আছে। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ, নিয়ম অনুসারে কি করতে হয়, এরপর যে সহগটাকে কমন নিতে হয়, 2/5 সহগটা কমন নিলে y মাইনাস, এখানে হবে 7, মাইনাস কমন নিয়েছি সেটা প্লাস। দেখো y এর সামনে যাচ্ছে পুরোটাকে সহগ কমন নিয়ে মাইনাস 2/5 পুরোটাকে কমন নিলে y মাইনাস হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 14 থেকে 2 কমন গেলে 7, আর নিচে যে 5 আছে সেই 5 তো বাইরে কমন নিয়ে নিয়েছি, সেজন্য নিচের 5টা লেখা লাগেনি, ঠিক আছে। তাহলে এখন আমাদের লাস্ট স্টেপ 4ay আকারে সাজাতে হবে। 4 এখানে কত লিখবো সেটা একটু পাবো, প্লাস 7। তাহলে এখানে 4 ইন্টু কত লিখতে হবে, মাইনাস তো আছে একটা, মাইনাস লিখতে হবে, আর এটা লিখতে হবে 1/10, 1/10 লিখলে মিলবে, কারণ এই যে 4 আর 10 কাটলে এখানে থাকবে 5, উপরে থাকবে 2। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে ফাইনালি এরকম দেখতে। তাহলে আমরা এটা কি দিয়ে রিপ্লেস করবো, এটা বড় হাতের x দিয়ে রিপ্লেস হবে, এটা 4a দিয়ে রিপ্লেস হবে, আর এটা y দিয়ে রিপ্লেস হবে। তাহলে যেখানে x ইকুয়াল টু x প্লাস 3, y ইকুয়াল টু y প্লাস 7,
আর a ইকুয়াল টু -1/10। তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো আমার দরকার সেই চারটে ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, সাথে চিত্রটা আমরা একটু ছোট করে লিখে নিব যেন সূত্রগুলো ভুল না হয়। তাহলে চিত্রটা এখানে হবে কোনটা, x এর উপর স্কয়ার আছে, ফলে y এর দিকে থাকবে। সো এটা মাইনাস আছে, তুমি যেটা নিচে আঁকতে পারো, বাট আমরা চিত্র একটাই শিখবো। সো এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নাই। এ আর এটা হচ্ছে জেড, এখানে হচ্ছে নিয়ামক রেখা। তো চলো আমরা এক দুটা অ্যান্সার বের করি। প্রথমে আসলে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু হয় হচ্ছে 0,0, 0,0 এটার মানে হচ্ছে বড় হাতের x 0, বড় হাতের y 0। সো x প্লাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3, আর y প্লাস 7 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু -7। তাহলে শীর্ষবিন্দু s -3 -7। এরপর হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে এখানে 0,a। তাহলে বড় হাতের x হচ্ছে 0, বড় হাতের y হচ্ছে a, x প্লাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3, y প্লাস 7 ইকুয়াল টু -1/10, y ইকুয়াল টু -1/10 -7। তাহলে 10 লসাগু দিলে -1 -70, তাহলে -71/10। তাহলে আমরা উপকেন্দ্র পাচ্ছি -3, -17/10। ক্লিয়ার? সো ক্যালকুলেশন একটু ভুল টুল থাকলে একটু তোমরা চেক করে নিও, তাহার কথা না, তাও চেক করে নিও, ঠিক আছে? তাহলে এইভাবে এই তিনটে ইনফরমেশন ইউজ করে যে কোনো ভ্যালুই বের করা যাবে, বুঝছি? তাহলে আমরা এই টাইপ 1-এর ম্যাথটা শেষ করলাম। যে এখানে কিন্তু দেখো 3 নাম্বার এরকম সহগযুক্ত আরও একটা ম্যাথ আছে, সো এটা তোমরা অবশ্যই করবে। এখানে একটা 3 যুক্ত করা আছে, সেই 3 যুক্ত ম্যাথটা তুমি করবা। এই যে 3 যুক্ত একটা ম্যাথ আছে, সেটা করবা। আর এগুলো হচ্ছে আগের গুলোর মতোই আর নর্মাল ম্যাথ। ক্লিয়ার? এখানে অক্ষরেখা নিয়ামক রেখা বের করতে বলছে, তো এটা তো আগের ম্যাথেই করছি। সো তুমি এখানে সেম ভাবে করবা। যেমন এখানে অক্ষরেখা হবে হচ্ছে y অক্ষ। সো y অক্ষ মানে হচ্ছে x ইকুয়াল টু 0, তো বড় হাতের x ইকুয়াল টু 0 মিনস x প্লাস 3 ইকুয়াল টু 0। সো এটাই হবে অ্যান্সার, এই যে x প্লাস 3 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তারপর নিয়ামক রেখা, নিয়ামক রেখা হচ্ছে x অক্ষের সমান্তরালে আছে নিয়ামক রেখাটা, তাহলে এটা হবে y ইকুয়াল টু -a। সেখানে y মানে হচ্ছে y প্লাস 7 আর a ইকুয়াল টু -1/10, সো -1/10 হচ্ছে। সেখান থেকে 10y প্লাস 70 ইকুয়াল টু 1, এক পাশে নিয়ে আসলে 10y প্লাস 69 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। 3 নম্বরের এখানে অর্ধেক ম্যাথ ছিল 1 থেকে 4, এখানে 3 নম্বরের ওই টাইপ 1-এর মধ্যেই পড়ে। আমি আলাদা স্লাইডে রাখছি, এখানে সেম ইকুয়েশন দেওয়া আছে। দেখো এটাকে তোমাকে আর কিছুই করা লাগবে না, এটা ওরা একদম সাজিয়েই দিছে। তো পরীক্ষায় নর্মালি এই টাইপের আসার কথা না, এটা এরকম তো সাজিয়ে দিছে, আমরা সাজিয়ে যেটা পাইছো। তুমি যে কাজটা করবা, কোয়েশ্চেনটা তুলে এটাকে বড় হাতের y ধরবা, এটা বড় হাতের x ধরবা, আর এখানে 4x1 আছে আর কি, কিছু নাই, মানে 1 আছে, 1 হচ্ছে a। তারপর এটা ওই যে সহগ কমন নিয়ে 5 দিয়ে ভাগ করে নিতে হবে আগে, এটা 3 দিয়ে ভাগ করে নিতে হবে। আর এগুলো সাজানোই আছে সুন্দর করে, একদম সুন্দর মতো। এখানে বড় হাতের y হচ্ছে ছোট হাতের y এর সমান, a হচ্ছে হলো 1 আর x হচ্ছে x মাইনাস 2, সেগুলো সাজানোই আছে, তোমাকে করে দিছে একদম। আশা করি বুঝছো, ঠিক আছে? 8 নাম্বার আসে, এটাও টাইপ 1-এর মধ্যেই পড়ে। এখানে কি বলছো, y স্কয়ার ইকুয়াল টু 12x প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দু মানে z বিন্দু আর ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু মানে l প্রাইম এর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে কি করতে বলছে, একটু ক্লিয়ার হও। উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু, তার মানে এটা হচ্ছে l প্রাইম। আর নিয়ামক রেখার ও অক্ষরেখার ছেদবিন্দু, এটা হচ্ছে z, এটা হচ্ছে z। আমি চিত্র এনে তোমাকে আরো ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে সেই চিত্রটা, এটা যে কোনো চিত্রের জন্য সত্য। এটা আমাদের এই ম্যাথের সাথে এই চিত্রটা যাবে না, এই ঘোরানো চিত্রটা যাবে। সো আমি এটাকে ঘুরেই দেখাই তোমাদের, এই যে এইভাবে থাকবে, ঠিক আছে?
সো এইভাবে যদি থাকে তাহলে এখানে দেখো কার কার মধ্যে ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দু মিনস এল যে নিচের এটা হচ্ছে এল প্রাইম হবে, এখন এটা এল হবে, ঠিক আছে। সো এটা আর অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু মানে জেড, এই দুইটা সংযোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা বের করতে বলছে, এই দুইটা সংযোগকারী রেখা। সেখান থেকে এখানে যদি একটা রেখা টানো, এই রেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে। তাহলে এই রেখার সমীকরণ বের করার জন্য আমরা কি করব, ওই বিন্দু দুটির স্থানাঙ্ক বের করবো, তারপর দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ বের করব, ঠিক আছে। সো চলো করি সিম্পল ম্যাথ। তাহলে আমাদের 1 নম্বরটাই করি আমি, এখানে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল, আচ্ছা 1 না 2 নম্বরে দিয়েই করি, 2 করি, যেহেতু এ আছে অনেকে কনফিউজড হতে পারে, 4ax। তো এখানে সাজানোর কিছু না, সরাসরি ওরাই সাজিয়ে দিছে। তাহলে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা এল প্রাইম দিয়ে প্রকাশ করব। সেটার স্থানাঙ্ক a, -2a, -2a। সেখানে এর ভ্যালু বসানোর কিছু নেই, কারণ এর ভ্যালু নিজেই a, ঠিক আছে। আমাদের এটা যদি থাকতো ওই 1 নম্বর কোয়েশ্চনটা, তাহলে এর ভ্যালু যে এটা যদি থাকতো 1 নম্বর কোয়েশ্চন, এটা এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে আমরা লিখতাম এরপরে বা 3, -6 সেটা লিখতাম, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বরের জন্য। সো আমি 1 নম্বরটা এখানে করতেছি না, যে দুটোকে একসাথে করতে গিয়ে গোজামিল লেগে যাবে, সো একটাই করে দিই, তুমি আরেকটা নিজে করো। আর কি লাগবে, আরেকটা লাগবে হচ্ছিল নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দু, নিয়ামক রেখা মুখ ও অক্ষরেখার ছেদবিন্দু জেড। তাহলে জেডের স্থানাঙ্ক a, -a, 0। তাহলে আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে এই দুইটা সংযোগকারী রেখার সমীকরণ। সুতরাং এল জেড এল প্রাইম এর সমীকরণ, দুই বিন্দু রেখার সমীকরণ x - x1 x1/x2, তাই তো, y - y1 y1 - y2। তাহলে x - x1 এখানে তুমি z কে a ধরতে পারো, অথবা y কেও l কেও a ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখুন x - x1 মানে a, এই যে এটা লিখতেছি। আবার ওই x1 - x2 এর ভ্যালু এখানে -a, x - x1 x2, আবার y - y1, এখন y1 হচ্ছে এটা -2a, নিচে হচ্ছে y1 y2 হচ্ছে 0, এই যে 0। সো হিসাব করি, x - a নিচে হচ্ছে 2a, এটা হচ্ছে y + 2a, নিচে হচ্ছে -2a। সেখানে 2a বাদ গেলে 2a বাদ গেলে এখানে মাইনাস থাকে, সেই মাইনাসটা দিয়ে গুণ হলে উপরে গুণ হয়ে যাবে, -y - 2a, এক পাশে আনলে x + y + a = 0। আমি কি কোয়েশ্চেন না পড়েই মনে হয় করে ফেলছি, বুঝছো, কোয়েশ্চেন অন্য কিছু চাইছে, বাট আমি এটা বের করে ফেলছি। আমি মানে 2 নম্বর কোয়েশ্চেনটা তুলছি, বাট অ্যান্সার বের করছি 1 নম্বরের সংযোগ রেখার সমীকরণ। 2 নম্বর অন্য কিছু চাইছে, ওইটাও বের করে দিচ্ছি আমি, ওইটাও বের করে দিচ্ছি। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় ও শীর্ষবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু মানে এল আর এল প্রাইম, আর শীর্ষবিন্দু মানে এ। তাহলে এল তো বের করাই আছে, আর এল প্রাইম বের করা আছে, এন এল বের করো। তাহলে এখানে হচ্ছে এটা কিন্তু আমি 2 নাম্বারটা করতেছি, এখন 1 নাম্বারটা করে ফেলছি ভুলে ওই ম্যাথে। তাহলে এল হচ্ছে a, + -2a, এল এল প্রাইম দুটো একসাথে এল দিয়ে প্রকাশ করতেছি, সো কনফিউজড হয়েও না। তারপর হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে a 0, তাহলে এল এ এর সমীকরণ সেম ফর্মুলা, x - x1 x1 - x2 y - y1 y1
মাইনাস ওয়াই টু। সো হিসাব করলে এক্স মাইনাস এ নিচে এ প্লাস মাইনাস টু এ ওয়াই প্লাস মাইনাস টু এ, এখান থেকে এ এ কাটা, এই টু এ দিয়ে গুণ হলে টু এক্স প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস ছিল, টু এ ওয়াই প্লাস মাইনাস টু এ। সো আমরা যা দেখতেছি দুই পাশ থেকে টু এ কেটে গেল, তাহলে এখান থেকে এক্স প্লাস মাইনাস টু এক্স সরি ইকুয়াল টু জিরো, এই যে এটা কেটে দিলে যেটা এটা কেটে গেলে এটা আর এটা, তাহলে আমাদের থাকে ওয়াই, এই যে ওয়াই আর এখানে প্লাস মাইনাস টু এক্স, এই যে প্লাস মাইনাস টু এক্স, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওয়াই প্লাস মাইনাস টু এক্স, এই যে ওয়াই প্লাস মাইনাস টু এক্স। সো দেখো আমাদের এক নম্বর ম্যাথের অ্যান্সার আছে এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো। সো এখানে এ বলতে দুই নম্বর ম্যাথের জন্য এটা এ বলতে এই থাকতেছে, এক নম্বর ম্যাথের জন্য এ বলতে থ্রি বসবে, তাহলে এক নম্বর ম্যাথের অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দুই নম্বর ম্যাথে প্রান্ত বিন্দু এবং শীর্ষবিন্দু সংযোগ রেখা বের করতে বলছে, তার মানে এল এবং এ এর সমীকরণ বের করতে বলছে, তাহলে এল এ এর সমীকরণ আমি পাশে বের করে দিচ্ছি। সো দুইটা ম্যাথ একই কোয়েশ্চেনে দুইটা ম্যাথ করে দেওয়া হয়েছে। সো তুমি বাসে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবে দুইটা। ঠিক আছে, সো আমাদের টাইপ ওয়ানে আশা করি আর কিছু নাই, তো একটু দেখে চেক করে আমি এই লেকচারটা শেষ করতেছি। তাহলে আমাদের টাইপ ওয়ান শেষ। তাহলে টাইপ ওয়ানে হচ্ছে কি সমীকরণ থেকে মান নির্ণয়। সো অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ, এই চ্যাপ্টার পরাবৃত্ত অধিবৃত্ত বা উপবৃত্ত তিনটার যে কোনো একটা চ্যাপ্টার থেকে সমীকরণ থেকে মান নির্ণয় আসবে। সো তুমি অবশ্যই এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবা। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।